হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জে ক্যাপিটেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পার্সোনাল ইনফরমেশন সেটিং অন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই বিষয়টি নিয়ে। অর্থাৎ এখানে দেখা গেছে আমাদের ইনস্টাগ্রামে আমাদের অ্যাকাউন্টের উপরে আমাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো কীভাবে আমরা সেটিং করতে পারি, তো সেই বিষয়গুলো দেখবো আমাদের পিসি থেকে আমরা ব্লুস্ট্যাক ইউজ করার মাধ্যমে। তাহলে এখন কাজটা শুরু করে আমরা কাজটা করার জন্য কী করবো, প্রথমে আমরা ব্রাউজারটা আমরা এখানে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা চলে যাবো আমাদের ব্লুস্ট্যাকে। তাহলে আপনার পিসিতে ব্লুস্ট্যাক 4, 5, 10 আপনার যেটা ইনস্টল করেন না কেন, ব্লুস্ট্যাকের আপনার মেইন ফাইলে আপনি এখানে ডাবল ক্লিক করবেন অথবা এক ক্লিক করে আপনি এন্টার চাপ দেবেন। বাস এখানে আমাদের ব্লুস্ট্যাকের দেখা গেছে ইন্টারফেসগুলো আসতে একটু সময় নেবে, আমাদের একটু ওয়েট করতে হবে। বাস আমাদের এখানে ব্লুস্ট্যাক ইন্টারফেসগুলো চলে আসলো। আসার পর এখন কাজটা করার জন্য আমরা কী করবো, আমাদের ইনস্টাগ্রাম অ্যাপস আমরা ক্লিক করবো। তার আগে যেন আমাদের প্লে স্টোর থেকে কীভাবে আমাদের ইনস্টাগ্রাম পাশাপাশি অন্যান্য যে কোনো অ্যাপস আমরা ইনস্টল করতে পারি তার উপরে একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার ওই ভিডিও দেখলে আপনার অ্যাপস ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। এখন আমাদের আজকের কাজটি করার জন্য আমরা ইনস্টাগ্রাম অ্যাপসে ক্লিক করলাম। বাস তারপর আমরা এটা ম্যাক্সিমাইজ করবো। যদি আপনি ইনস্টাগ্রাম এখন লগ ইন করা থাকে তাহলে সরাসরি ওপেন হয়ে যাবে, আর লগ ইন করা না থাকে আপনারা লগ ইন করে নেবেন। বাস আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর কাজটি করার জন্য আমরা কোথায় চলে যাবো, আমরা চলে যাবো এদিকে ডান দিকে। ডান দিকে আমাদের প্রোফাইল পিকচার আমরা ক্লিক করব। তারপর আমরা চলে যাবো এদিকে আমাদের এই যে ইউজার নেমের ডান দিকে আমরা এখানে 3 লাইন এখানে ক্লিক করলাম। তারপরে চলে যাবো আমাদের সেটিং অপশন, আমরা সেটিং অপশনে ক্লিক করি। বা সেটিং অপশন থেকে আমাদের এখান থেকে আমাদের কোন অপশনের কাজটা দেখবো, আমাদের এই যে অ্যাকাউন্টসের ভিতরে আমরা ঢুকবো। ঢোকার পর আমাদের কি করব, আমাদের পার্সোনাল ইনফরমেশনের বিষয়টা আমরা দেখবো আমাদের অ্যাকাউন্টের। তাহলে এখন কাজটা করার জন্য আমরা অ্যাকাউন্টস এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে আমাদের এই যে প্রথম যে অপশনটা আছে পার্সোনাল ইনফরমেশন, এই বিষয়টা আমরা দেখবো। দেখার জন্য আমাদের পার্সোনাল ইনফরমেশন আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আমাদেরকে এখানে 4টা অপশন দেওয়া আছে। তো 4টা অপশন এখানে আমাদের যে আমরা ফিল আপ করার আগে এই যে এখানে কি বলছে আমরা একটু পরে দেখি কি বলছে। প্রোভাইড ইউর পার্সোনাল ইনফরমেশন ইভেন ইফ দ্য অ্যাকাউন্ট ইজ ইউজড ফর এ বিজনেস, এ পেট অর সামথিং ইলস। তাহলে এখানে কি বলছে, আপনাকে বলছে যে প্রোভাইড করার জন্য আপনার পার্সোনাল ইনফরমেশন, যদি এমনকি আপনার অ্যাকাউন্ট যদি বিজনেস অ্যাকাউন্টে হয় অথবা দেখা গেছে পেট অথবা সামথিং অন্য কোনো অ্যাকাউন্টে হয়, সেক্ষেত্রে দেখা গেছে আপনাকে এই পার্সোনাল ইনফরমেশনের বিষয়গুলো আপনাকে প্রোভাইড করতে হবে। তো সেই বিষয়টা বলছে। তারপর বলছে দিস উড নট বি পার্ট অফ ইউর পাবলিক প্রোফাইল। দেখা গেছে কি এই বিষয়টা আপনার কি এই যে পার্সোনাল ইনফরমেশনটা আপনার পাবলিক প্রোফাইলের দেখা গেছে কোনো অংশ হইতে পারে না। তো সেই বিষয়টা এখানে বলছে আপনার একটু পড়ে দেখবেন ভালোভাবে। বাস পড়ার পরে এখান থেকে এখন আমরা এই কাজগুলো এখন করবো। তাহলে প্রথমে আপনি ইউজ করবেন কি এখানে, যদি দেখা গেছে আপনি ইমেল অ্যাড্রেস ইউজ না করে থাকেন আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময়, তাহলে ধরো আপনি মোবাইল নাম্বার দিয়ে যদি অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে আপনি এখানে ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে ব্যবহার করবেন, এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন। যেহেতু আমি ইমেল অ্যাড্রেস দিয়ে আমি অ্যাকাউন্ট তৈরি করছি সেই কারণে আমার এখানে ইমেল অ্যাড্রেসটা এখানে শো করতেছে। যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে করেন আপনি মোবাইল নাম্বারটা শো করবে, আপনি ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবেন। যেহেতু মোবাইল ইমেল অ্যাড্রেস ইউজ করছে তাহলে মোবাইল আপনার ইমেল অ্যাড্রেসটা শো করছে। এখন আমি চাইলে ইচ্ছা করলে আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। কীরকম বিষয়টা, আমি এখন ইমেল অ্যাড্রেসে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এই যে এখান থেকে চেঞ্জ ইমেল, তাহলে আমি এখন ইমেল অ্যাড্রেসটা আমি এখান থেকে ধরেন যে আমি ডিলিট করে আমি ইচ্ছা করলে অন্য কোনো ইমেল অ্যাড্রেস আমি লিখে কী করতে পারি, এখান থেকে আমি যে লেখার পরে ধরেন আমি যে লেখলাম, লেখার পরে এখান থেকে আমি টিক মার দিলে আমার ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। তা আপনি চেঞ্জ করতে গেলে এভাবে করতে পারেন। তাহলে আমি চেঞ্জ করবো না, আমি এটা কী করলাম এখান থেকে ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পর আমার আগের অপশন চলে আসলাম। এখন আমাদের ইমেল অ্যাড্রেসের পরে কি ফোন নাম্বার, তাহলে এখন আমি ফোন নাম্বার এখানে আমি ইউজ করতে গেলে কী করতে হবে, আমার এই ফোন নম্বর অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথমে আমার দেখা গেছে আমার কী করতে হবে কান্ট্রি কোড, তাহলে এখানে আমি তো বাংলাদেশ থেকে করবো, তাহলে এখানে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে লিখি বাংলাদেশ, তাহলে বাংলাদেশ আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার বাংলাদেশের কোড নাম্বার চলে আসলো। তারপর এখানে দেখা যাচ্ছে আপনার 880 দেওয়া আছে, আমরা এখান থেকে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিই। তাহলে যেহেতু 0 দেওয়া আছে তাহলে আমরা এখানে 1 থেকে শুরু করি। বাস আমি ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে কী করবো, নেক্সটে ক্লিক করবো। বাস নেক্সটে ক্লিক করার পরে এই যে কনফার্মেশন কোড, তাহলে এখন যদি কী করি আমি আমার মোবাইলে আমার কাছে একটা কোড নাম্বার চলে গেছে, সেই আপনার কোড নাম্বারটা দিয়ে এখানে আমি যদি কী করি এই কোড নাম্বারটা এখানে কনফার্ম করি, তাহলে দেখা গেছে মোবাইল নাম্বারটা এখানে কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। মানে এখন আপনার কনভার্সন কোডটা দিয়ে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। তা ভেরিফাই করলে সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা ইমেল অ্যাড্রেসের মতো ফোন নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে এই আমাদের এই বিষয়টা।
তাহলে এখানে আপনি অ্যাড করে নেবেন। আমরা এখানে অ্যাড করবো না, আমরা ব্যাকে চলে গেলাম। জাস্ট বিষয়টা কি অ্যাড করতে আপনাদের আমি এখানে দেখাই দিলাম। আচ্ছা, এখানে ফোন নম্বরের পরে কি আছে আমাদের এখানে জেন্ডার। তাহলে দেখা গেছে এখানে আপনারা কি জেন্ডার ইউজ করবেন। তাহলে জেন্ডার এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখা গেছে এখানে প্রিফার নট এটা সেট করা আছে। এখন আপনারা দেখা গেছে মেল না ফিমেল সেটা সেট করে দেবেন। এখানে মেল ফিমেল ছাড়া অন্য কিছু হলে সেক্ষেত্রে কাস্টমে ক্লিক করে আপনারা এটা অন্যটা লিখে দেবেন। তাহলে এখানে এইভাবে আপনারা জেন্ডারটা সেট করবেন। আচ্ছা, তারপরে এখানে আমরা ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এখানে আমরা বাস এটাই করলাম। তাহলে এখন আমাদের জেন্ডারের পরে আমরা কি সেট করবো, আমাদের বার্থডে। তাহলে বার্থডে সেট করার জন্য আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে যে একটা বার্থডে আমার এখানে দেখানো আছে, আপনার বার্থডে এখান থেকে ধরেন মাস, আপনি উপর দিকে টান দেবেন, মাস চলে আসবে। এই যে মাস চলে আসবে। তারপর আপনার এই যে এখানে কোন দিন আপনার এখানে ডে সিলেক্ট করবেন। তারপর আপনার কত সাল, আপনার সালটা দেখাই দিবেন। নিচ দিকে টান দিলে নিচ দিকে আসবে, উপর দিকে টান দিলে উপর দিকে যাবে। এইভাবে আপনার এখান থেকে মাস, দিন, বছর এভাবে সেট করে দেবেন। দেওয়ার পরে এই যে এখানে টিক মার দেবেন। টিক মারে ক্লিক করলে দেওয়ার পরে এখানে যে কনফার্মে ক্লিক করবেন। বাস আপনাদের এখানে কি হলো, এই যে বার্থডেটা এখানে এইভাবে সেট হয়ে গেল। তাহলে এই যে এখান থেকে দেখা গেছে কি আপনাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আমাদের ইমেল, ফোন, তারপরে জেন্ডার, বার্থডে, এই বিষয়গুলো আমি যেভাবে দেখানো ওই আপনারা আপনাদের অ্যাকাউন্টের ভিতরে পার্সোনাল ইনফরমেশনে যায় আপনার বিষয়গুলো এবার সেট করে দেবেন। তাহলে এই হচ্ছে আমাদের এখনকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের ইনস্টাগ্রাম পার্সোনাল ইনফরমেশন সেটিং এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট এখন এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।